হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেদওয়ান হোসেন ইমরান। আর আসলে সবুজের মাঝে হলুদ দেখতে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেদওয়ান হোসেন ইমরান। আর আজকে আছে আমার সাথে আমার একটা বন্ধু, যার নাম দিয়েছে আমি টিকটকার জিহাদ। তো তার সাথে আপনারা দেখেন, সে কিন্তু খুবই একটা গোলাপি কালার মেয়েদের চাদর পরে এসেছে। চলেন তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর একটু পরে আমরা আজকে আবার খেজুরের রস খেতে যাব 3য় নাম্বার ব্লকে। তা আপনাদের দেখানোর চেষ্টা করব খেতে পারি নাকি। চলেন যাওয়া যাক গাইস। আজকে আমরা 3য়বারের মতো আবারও খেজুরের রস খেতে যাচ্ছি। এর আগে কিন্তু আমরা আরও 2বার গেছি, যে সেবার কিন্তু পাইনি। তারপরের বার আমি বলছিলাম আর একবার আসবো, সেইবারও যদি না পাই তাহলে আমরাই পারবো, আমরা রস লাগাবো। তো চলেন, যদি আজকে না পাই তাহলে আমরা রস লাগাবো। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে সূর্যোদয়। দেখেন কি অপূর্ব সুন্দর লাগতেছে, দেখেন, নাইস। তো এভরিওয়ান, আমরা একদিকে খেজুরের রস খেতে যাব, সেই দিকে আমার বন্ধুকে সাথে নিয়েও যাচ্ছি। আমার ব্লগ ভিডিও বানাচ্ছি, এই জন্য আমার বন্ধুর ভাবসাব অন্যরকম চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। দেখেছি তোকে কতবার মন পাড়াতে গড়েছি। এভরিওয়ান, আজকেও যদি আমরা খেজুরের রস না পাই তাহলে আমরা উঠবো গাছে উঠে 1 ফোঁটা হলেও খেজুরের রস খাওয়ার চেষ্টা করবো। যেহেতু আমরা 3 দিন আসছি আজকে দিয়ে, সেহেতু আমরা রস 1 ফোঁটা হলেও খাবো। চলেন যাওয়া যাক। প্রতিদিন বৃষ্টি হবে শহরে, ভিজবো একসাথে হাত ধরে উঠানে, দুজনে শুধু ভাসবো ভালোবাসাতে, চাইলে ডেকে নেবো। এভরিওয়ান, দেখেন আমার বন্ধু কিন্তু আগেই চলে যাইতেছে, আর আমি একটু পিছিয়ে পড়ছি ব্লগ ভিডিও বানাতে। সেটাকে আমি বলতেছি তুই যা, আমি এভরিওয়ান, আমরা কিন্তু কাঙ্ক্ষিত জায়গার খুব কাছেই চলে এসেছি। চলেন আর একটু সামনে, তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব। চলেন এভরিওয়ান, আমরা কিন্তু চলে এসেছি। দেখেন, তবুও কিন্তু সেই জিনিসটা লাগার নেই, কলসিটা রস যেখানে পড়বে। তো আজকে করার কিছুই নেই, আমরা গাছে উঠবো, উঠে 1 ফোঁটা হলেও রস খাওয়ার চেষ্টা করব। চলেন তাহলে ওঠা যাক। বন্ধু, তুমি তো নতুন, তুমি কি ক্যামেরা স্ট্যান্ডটি ধরতে পারবে? আমি গাছে উঠবো, ধরতে পারবে? ওকে, দাঁড়াও। চলা তোর কথা বলা আমারই তুই ভালোবাসা করেছি তোরই অভ্যাসে, মনে তোকে ছাড়া প্রতিক্ষণ শুন। এভরিওয়ান, আপনারা দেখতেই পারলেন যে আমি গাছে উঠেছিলাম এবং রস খেলাম। রসটা মিষ্টি, কিন্তু বেশি পরিমাণ খেতে পারলাম না। তাতে আফসোস করার দরকার নেই, যা পেয়েছি ওটি আলহামদুলিল্লাহ। আর একটা কথা হলো, আমি কিন্তু রস খেতে পারলাম। আমার বন্ধু রস খাওয়ার আগ্রহ নিয়ে এসেছিল আমার সাথে, সে রস খেতে পারলো না, জন্য খুবই দুঃখিত। তো ওকে আমি একদিন রস কিনে খেলাবো। এভরিওয়ান, আমরা এখন আরো খেজুরের গাছ থেকে একটু সাইডে একটি জায়গা আছে, ফাঁকা জায়গা, এদিক দিয়ে আমরা ঘুরতেছি। আপনারা চলেন আরো সামনে যাওয়া যাক। বলতে ভালোই লাগতেছে, কুয়াশা নেই, কুয়াশা থাকলে আর একটু জমতো। বন্ধু
বন্ধু বলতেছে ঠিক, কুয়াশা থাকলে আরেকটু ভালো হতো, তো কুয়াশা নাই, সে তো আমার করার কিছু নাই, সেটাতে হাত আমার না, সেটা হাত মানে মহান আল্লাহ তাআলার, তিনি যা চাইবে তাই তো হবে। গাইস, আজকের শীতের সকালটা কিন্তু অপূর্ব সুন্দর, কারণ আজকে শীতের সকাল, এখন 7টা বাজে, এখনই কি সুন্দর সূর্য মামার দেখা পেয়েছি আমরা, যাতে আমরা একটু খুশি পেয়েছি এবং শীত থেকে আমরা একটু নির্বাহ করতে পারবো এবং আমরা একটু গরমের আশ পেতে পারবো। সকালের রোদটা কিন্তু মিষ্টি রোদ, এটা একটু ভালোই লাগে। এভরিওয়ান, দেখেন আমরা কিন্তু এই পাশে 2জনই আছে, ওই পাশে আরো 3-4জন মানুষ আছে। তো আমরা আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতেছি, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর শেষের দিকে আমার বন্ধু কিছু কথা বলবে, তার কথাগুলো একটু শুনেন। তো অন্তত ফুল ভিডিওটা না দেখলেও শেষের টুকু দেখেন। সবুজ শ্যামল সোনালী বাংলাদেশ, এখানে আর কয়েকদিনের মধ্যে সরিষার ফুল ফুটবে। এখনো হয়তো অনেক জায়গায় সরিষার ফুল ফুটেছে, কিন্তু আমাদের এখানে এখনো ফোটেনি। দেখেন শুধু সরিষার গাছ আর সরিষার গাছ, কয়েকদিন পর হলুদের ছড়াছড়ি বয়ে যাবে এখানে। আসলে সবুজের মাঝে হলুদ দেখতে ভালোই লাগে, আর কয়েকদিনের মধ্যে তা আমরা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। এভরিওয়ান, আজকে যে আমাদের খেজুরের রসের ব্লগ শেষ হলো। আমরা 3 দিন এসেছি, আরও 2টা ব্লগ করছি, আপনারা দেখে আসতে পারেন। আজকে আমাদের 3য় নাম্বার, মানে খেজুরের রসের 3য় নাম্বার ব্লগ ছিল, সেটাও করলাম। আপনারা দেখে আসেন একটু, আর ভালো লাগলে একটু সাপোর্ট করেন, ছোট ভাই মনে করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এভরিওয়ান, আমরা কিন্তু সূর্যের অপোজিট পাশে আসছি, সূর্যের আলো সরাসরি এসে আমাদের চোখ মুখে লাগতেছে, তবু আমাদের খুব ভালো লাগতেছে। এভরিওয়ান, এতক্ষণ দেখলেন আমার বন্ধু এই চাদরটা গায়ে দিয়েছিল, এখন আমি তার থেকে নিয়ে দিলাম। তো চাদর গায়ে দেয় হচ্ছে বুড়া মানুষ। এই তুই কি বুড়া মানুষ? আমি কি ছোট? ও বলতেছে আমি কি ছোট, আমার বিয়ের বয়স হয়ে গেছে, বাপ মা বিয়ে দেয় না। এই তোর বাপ বিদেশ থেকে এসে কি তোকে বিয়ে দিবে? জিয়াদ কত বছর বয়সে বিয়ে করবি? 24 বছর। আর আমি তো 26 বছরে বিয়ে করব। হ্যালো গাইস, আপনারা এতক্ষণ তো ভিডিও দেখলেন ইমরান। এর আগেও আপনারা ইমরান আপনাদের 2টা ভিডিও বানাচ্ছে, এটা নিয়ে শেষ 3য় ব্লগ খেজুরের রসের। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন সবাই আমার বন্ধুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার বন্ধুর আইডির নাম হলো রেদওয়ান হোসেন ব্লগ ভিডিও। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, টিকটক আছে, সবাই এগুলো সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়। এটা ভিডিও বানাতে আপনার যত সাবস্ক্রাইব করবেন তত ভিডিও বানাতেও খুব উৎসাহ হবে। আপনারা সবাই ভিডিও বানাতে সাহায্য করবেন। এভরিওয়ান, দেখলেন আমার বন্ধু কিছু কথা বলল, যে যারা এই কথাগুলো শুনেছেন এবং আমার বন্ধুর কথাগুলো শুনেছেন, তারা একটু সাবস্ক্রাইব চ্যানেলটি করে দিয়েন। গাইস, আপনারা দেখলেন আমরা এতক্ষণ কত দূর দিয়ে আসলাম, হাসি করলাম, মজা করলাম, ভিডিও করলাম, রস খেলাম। এগুলোর মধ্যে দিয়ে আমাদের খেজুরের রসের 3য় নাম্বার ব্লগ শেষ হয়ে গেল। 3য় দিন আমরা একটু হলেও রস খেতে পেরেছি। তো নেক্সট ব্লগ আসা পর্যন্ত আমি মাঝখানে আরেকটা ব্লগ ভিডিও আপলোড দিয়েছি, সেটাও একটু দেখে আসেন। তো মানে সেটা হচ্ছে র্যাকেট খেলার বিষয়ে। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, লাইক করেন, শেয়ার করেন, আর ছোট ভাই মনে করে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।